হোয়াটস এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম সি প্রোগ্রামিং এর আপনাদের একটি ভিডিও নিয়ে। এবং আমরা সোফার সি প্রোগ্রামিং এর যা যা আলোচনা করেছি তা হলো কোড ব্লক সেটআপ সম্পর্কে দেখেছি, হেডার ফাইল নিয়ে আলোচনা করেছি, কিওয়ার্ড আইডেন্টিফায়ার টোকেন নিয়ে আলোচনা করেছি, প্লাস আমরা ইন্টিজার ডেটা টাইপ, ফ্লোটিং ডেটা টাইপ, ডাবল ডেটা টাইপ, ক্যারেক্টার ডেটা টাইপ সম্পর্কে আমরা জেনেছি অনেক বিস্তারিতভাবে। তাছাড়া আমরা ভয়েড ডেটা টাইপ সম্পর্কেও জেনেছি। আচ্ছা, তাছাড়া আমরা সি প্রোগ্রামিং এর অন্যান্য যেই ডিরাইভড ডেটা টাইপ আছে সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করেছি এবং স্কেপ সিকোয়েন্স নিয়ে আমরা আলোচনা করেছি। তো আমরা দেখব আজকে সিঙ্গেল এবং মাল্টিপল লাইন কমেন্ট আজকে দেখব। আচ্ছা, তো তার আগে আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন আমি যে প্রোগ্রামগুলো লিখি সেই প্রোগ্রামে এই সকল লাইনগুলো আমার আশেপাশে লেখাই থাকে, বা এই সকল লাইন কিন্তু আমি প্রোগ্রামের ভিতরে অনেক সময় লিখে থাকি। বাট আমরা যখন প্রোগ্রামটি কম্পাইল করি তখন কিন্তু এই সকল লাইনগুলো কোনো কম্পাইলিং এরর শো করে না। তো আমরা অলরেডি জানি যে সি প্রোগ্রামিং অ্যাকচুয়ালি কেস সেনসিটিভ একটি ল্যাঙ্গুয়েজ, এবং তাছাড়া আপনারা যদি শুধু সি প্রোগ্রামিং না যে কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে যদি যে মানে যত্রতত্র ভাবে যদি কোনো ভেরিয়েবল বা কোনো কিছু যদি লিখে থাকেন, সাপোজ আমি এখানে লিখলাম যে i equals 10, আমি এখানে এটি লিখলাম। তো আমি যদি এই প্রোগ্রামটি রান করি অবশ্যই এখানে ভুল দেখাবে, বিকজ আমি এখানে কিন্তু ভেরিয়েবলটি ডিক্লেয়ার করিনি, রাইট? তো আমার এই লাইনটি কিন্তু কম্পাইলিং এরর শো করতেছে, বাট এই লাইনগুলো কি করতেছে? অবশ্যই কম্পাইলিং এরর শো করতেছে না, রাইট? এবং আমি যদি এখানে দুইটি স্ল্যাশ দিয়ে দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার আউটপুটটি পারফেক্টলি কাজ করবে এবং প্রোগ্রামটি অবশ্যই রান করবে ঠিকঠাকভাবে। তো এটি অ্যাকচুয়ালি কি, এটিকে বলা হয় কমেন্ট, এবং এটি হলো অ্যাকচুয়ালি সিঙ্গেল লাইন কমেন্ট। আচ্ছা, তো আমরা কমেন্ট সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করব। এখানে আমি অলরেডি আপনাদের জন্য সার্চ করে রেখেছি গুগলে, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল লাইন কমেন্ট অ্যাকচুয়ালি কি। সিঙ্গেল লাইন কমেন্ট হলো যদি এক লাইনের কমেন্ট করেন তাহলে অবশ্যই সিঙ্গেল লাইন কমেন্ট, এবং যদি মাল্টিপল লাইন কমেন্ট করেন তাহলে কি হবে? মাল্টিপল লাইন কমেন্ট হবে, রাইট? তো এটি অ্যাকচুয়ালি বেসিক বা কমন সেন্স। তো এখানে সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য আপনাদের কি করতে হবে? অবশ্যই দুইটি স্ল্যাশ ইউজ করতে হবে এবং ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে হবে অবশ্যই। আচ্ছা, আর মাল্টি লাইন কমেন্ট যেটি আছে সেটির জন্য আপনাদের কি করতে হবে? একটি স্ল্যাশ এর পরে অ্যাস্ট্রিক দিতে হবে, দেন আপনাদের কমেন্ট, দেন অ্যাস্ট্রিক এবং স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে। আচ্ছা, এটি আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করব, এবং তার জন্য আমরা চলে যাব প্রথম যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আমরা চলে যাব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি দেওয়া আছে। আচ্ছা, সিনট্যাক্স দেখেন, সিঙ্গেল লাইন যে কমেন্ট আছে সেই কমেন্টের সিনট্যাক্স হলো দুইটি স্ল্যাশ, দেন আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন এক লাইনের ভিতরে। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল লাইন কমেন্ট, দিস ইজ আ সিঙ্গেল লাইন কমেন্ট। আচ্ছা, এবং মাল্টি লাইন কমেন্ট যেটি অ্যাকচুয়ালি আছে সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে এখানে কি, দিস ইজ আ মাল্টি লাইন কমেন্ট, অর্থাৎ এখানে প্রথমে এই লাইন, দেন একটি নিউ লাইনে কি হয়েছে? মাল্টি লাইন কমেন্ট লেখা আছে, তাই না? আচ্ছা, তো তার জন্য আপনাদের কি করতে হবে? মাল্টি লাইন কমেন্টের যেই সিনট্যাক্স আছে সেই সিনট্যাক্স ইউজ করতে হবে, অর্থাৎ একটি স্ল্যাশ, দেন আপনাদের অ্যাস্ট্রিক, দেন আপনার কমেন্ট এবং অ্যাস্ট্রিক এবং স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে, রাইট? তো আপনারা এইগুলা প্রোগ্রামে অনেক বেশি ইউজ করতে পারেন। তাছাড়া যখন আমরা কোনো প্রোগ্রাম করব সেই প্রোগ্রামে আমরা কোথায় কোন লাইনে কি কি করেছি সেটি অ্যাকচুয়ালি আমরা এই কমেন্ট দিয়ে আমরা মানে মনে রাখতে পারি খুবই সহজে। তাছাড়া সাপোজ আমার লেখা একটি প্রোগ্রাম যদি অন্য কেউ দেখে তাহলে আমি কোন লাইনে কি করেছি সেটি সম্পর্কে সে খুব সহজেই ধারণা লাভ করতে পারবে এই কমেন্ট গুলা দেখে, রাইট? তো আজকের ভিডিওটি ছিল অ্যাকচুয়ালি কমেন্ট, সিঙ্গেল লাইন এবং মাল্টি লাইন কমেন্ট দেখানোর উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তো মোটামুটি আই থিঙ্ক আপনাদেরকে ছোটখাটো ধারণা দিতে পেরেছি আমি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এবং থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।